উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে 30,000 পর্যন্ত সেনা পাঠাতে পারে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি। উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের ময়দানে তাদের সেনা সংখ্যা 3 গুণ করতে যাচ্ছে এবং আরও 25,000 থেকে 30,000 অতিরিক্ত সৈন্য পাঠাতে পারে বলে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা একটি মূল্যায়নে জানিয়েছে। এই সেনারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ায় পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে 2024 সালের নভেম্বর মাসে উত্তর কোরিয়া 1100 সৈন্য পাঠিয়েছিল, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে ওই পাঠানো সেনাদের মধ্যে প্রায় 1,000 জন নিহত বা আহত হয়েছে। একজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের মূল্যায়নের বাইরে থেকেও তারা একই রকম তথ্য পেয়েছেন, যাতে প্রমাণিত হয়েছে যে রাশিয়ায় 30,000 পর্যন্ত নতুন উত্তর কোরিয়ান সেনা পাঠানো হতে পারে। ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহ করতে পারবে এবং তাদের রুশ বাহিনীতে একীভূত করার পরিকল্পনা রয়েছে। এতে আরও বলা হয়েছে যে এই সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেন অঞ্চলে সক্রিয় লড়াইয়ে অংশ নিতে পারে। রুশ সামরিক বিমানগুলোকে সৈন্য পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারণ উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য সাইবেরিয়ার মধ্যে দিয়ে স্থানান্তর করা একটি বড় লজিস্টিক চ্যালেঞ্জ। 18 মে 2025 তারিখে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, রাশিয়ার ডুনাই বন্দরে একটি জাহাজ নোঙর করেছে, যেটি আগেও সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল। এই ধরনের রপুচা শ্রেণীর যুদ্ধজাহাজ আগেও ব্যবহার করা হয়েছিল এবং এবছরও সেই ধারা বজায় রয়েছে বলে ধারণা। জুন 4, 2025 তোলা স্যাটেলাইট ছবিতে উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে বেশ কয়েকটি কার্গো প্লেন, সম্ভবত IL-76 দেখা যায়, যা গত বছর সৈন্য পাঠাতে ব্যবহৃত হয়েছিল। স্টিমসন সেন্টারের কোরিয়ান প্রোগ্রামের পরিচালক জেনি টাউন বলেন, 30,000 সেনা সংখ্যা বেশি মনে হলেও উত্তর কোরিয়া সেই সংখ্যা সৈন্য দিতে পারবে, তবে তারা সম্ভবত ধাপে ধাপে পাঠাবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমের বলেছেন, এত বেশি এলিট সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো কিম জং উনের নিজের সরকারের জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, রাশিয়ার উত্তর কোরিয়ান সেনাদের উপর নির্ভরতা এর মোবিলাইজেশন সমস্যাকে তুলে ধরছে। রুশ উপদেষ্টা সের্গেই শোইগু জুন 17 তারিখে পিয়ংইয়ং সফর করেন এবং সেখানে ঘোষণা দেন যে 1,000 জন স্যাপার ও 5,000 সামরিক নির্মাণ কর্মী কুরস্ক অঞ্চলে পাঠানো হবে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, জুলাই এবং আগস্টের মধ্যে এই সেনা পাঠানো শুরু হতে পারে, তবে তারা ইউক্রেনের 30,000 সৈন্য প্রেরণের মূল্যায়নের সাথে একমত কিনা তা স্পষ্ট নয়। ডুনাই বন্দরের কাছে কুরস্কের পোস্টাইলিয়ের একটি রাশিয়া উত্তর কোরিয়া যৌথ শিবিরের চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে। রাশিয়ান মিডিয়ার এক ভিডিওতে দেখা গেছে, উত্তর কোরিয়ান সেনারা রুশ প্রশিক্ষকের কাছ থেকে কাছাকাছি যুদ্ধ ও ড্রোন প্রতিরোধের কৌশল শিখছে। এই উন্নয়ন কিম জং উনের রাশিয়ার প্রতি আরও দৃঢ় সমর্থনের প্রমাণ এবং যুদ্ধের ভবিষ্যতের গতিপথকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। সর্বশেষ ইউক্রেনীয় গোয়েন্দারা উত্তর কোরিয়ার KN-23 ও KN-24 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা 82টি হামলার বিস্তারিত তালিকা দিয়েছে, যার মধ্যে একটি জানুয়ারি 2024-এ 11 জন বেসামরিক নাগরিককে হত্যা করে। ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই নিদর্শনও সম্প্রতি CNN প্রকাশ করেছে। ধন্যবাদ সকলকে।